মোমো বানানোর জন্য কিমা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এভাবে কিমা বানাতে পারলে তো আর ফ্রোজেন মোমো কিনে আনতে হবে না। আর আমার বাচ্চা যেহেতু মোমো অনেক পছন্দ করে, তাই আমার ফ্রোজেন মোমো কিনে আনতে আনতে আসলে আর ভালো লাগে না। আর ওখানে অ্যাকচুয়াল ফ্লেভারটা পাওয়া যায় না, যার কারণে আমি কিমা বানানোর প্রসেসটা শিখছি এবং এটাই শেয়ার করছি। 4টা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, সাথে এটাতে অ্যাড করছি হচ্ছে মরিচ। মরিচে চাইলে বিচি অ্যাড করতে পারেন, বিচি না অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। সাথে পেঁয়াজের কলি দিয়েছি, তারপরে রসুন বাটা এবং আদা বাটা। কেউ চাইলে এটাতে কুচিও অ্যাড করতে পারে। আমার যেহেতু কুচি করাটা একটু কনভিনিয়েন্ট ছিল না, আমার কাছে পেস্ট ছিল, পেস্টটাই করেছি। আর সাথে মাত্রই গরম করে ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়া, এবং গোলমরিচের গুঁড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাই মেন ফ্লেভার আনে। তারপরে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, সাথে সয়া সস। হ্যাঁ, এখন এটা খুব ভালো মতো মিক্স করে নিব। তারপরে একবারে ফ্রেশ একটা ফ্রেগনেন্স আনার জন্য গোলমরিচের গুঁড়া আবার লাস্টে একটু অ্যাড করে নিব, তারপরে ভালো মতো মিক্স করে নিব। এরপরে যোগ করব হচ্ছে বাটার। বাটারটা অ্যাড করলে হয় কি, মুরগির যে একটা গন্ধ সেটা চলে যায়। এই পরিমাণ বাটার নিলাম, এটার অর্ধেকটুকু আসলে আমি অ্যাড করেছিলাম। তো গরম গরম একদম বাটারটা দিয়ে দিলে মুরগির যে আষ্টে একটা গন্ধ সেটাই চলে যাবে, সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর এটাও পুরাটা ভালো মতো মিক্সিং করার পরে আমার মোমো তৈরি করার জন্য কিমা রেডি। এরপর আমি বসে বসে ডাম্পলিং কিভাবে ভাজ করলাম সেটা দেখাবো।